হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আরিশা তামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধবকুণ্ড জলপ্রপাতে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাতে যেতে এই হাকালুকি হাওরের অংশটুকু পার হয়ে আপনাকে যেতে হবে এবং এই রাস্তাটি খুবই সুন্দর। যতদূর দেখা যায় হাকালুকি হাওরের অংশ। এই হাকালুকি হাওর দিয়েই যেতে যেতে যে জায়গাটি পড়বে সেটি হচ্ছে কাঁঠালতলি। কাঁঠালতলি থেকে হাতের ডান দিকে গেলেই মাধবকুণ্ড জলপ্রপাত। যাওয়ার পথে এই সুন্দর চা বাগানগুলো আপনার নজর কাড়বে। আমরা চলে এসেছি মাধবকুণ্ড জলপ্রপাত। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে এবং শিশুদের জন্য 10 টাকা। 5 বছরের কম শিশুদের জন্য কোনো টাকা লাগবে না। মূল গেট থেকে মাধবকুণ্ড জলপ্রপাতে যেতে এই রাস্তাটি দিয়ে আপনাকে যেতে হবে। বনের ভিতর দিয়ে রাস্তা এবং মাধবকুণ্ড জলপ্রপাতের যে পানির ফ্লো সেটি কিন্তু এই রাস্তার পাশ দিয়েই। গভীর বনের ভেতর দিয়ে রাস্তা যাওয়ার একটি অন্যরকম ফিলিংস। এখানে একটি ইকো পার্ক আছে এবং এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন রেস্তোরাঁ। এখানে আপনি চাইলে লাঞ্চ করতে পারবেন। এখানে একটি পার্ক আছে। মূল ঝর্ণা যাওয়ার পথে একটি ছোট্ট ঝর্ণা। এই পার্কে প্রবেশ মূল্য 10 টাকা করে এবং ঝর্ণার পানি যেদিক দিয়ে যাচ্ছে ঠিক পানির পাশেই এই পার্ক। এই পানির ফ্লো দেখতে দেখতে আপনি পার্কে বসে থাকতে পারবেন। খুব চমৎকার এই পার্কটি। বিকেলের সময় কাটানোর জন্য একটি খুবই সুন্দর জায়গা। এটি হচ্ছে শ্রী শ্রী মাধবেশ্বর মহাদেবের মন্দির। তার নাম অনুসারেই এই মাধবকুণ্ড জলপ্রপাত। মূল ঝর্ণায় যাওয়ার আগেই পড়বে এই মন্দিরটি। একটু উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। মাধবেশ্বর মন্দির থেকে আর অল্প কিছু দূর গেলেই ঝর্ণা। এটি হচ্ছে ওয়াচ টাওয়ার এবং চেঞ্জিং রুম। গোসল করে এসে ড্রেস চেঞ্জের জন্য এখানে রুম আছে এবং এই ওয়াচ টাওয়ার থেকে ঝর্ণা দেখা যায়। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মাধবকুণ্ড জলপ্রপাতে। চলুন আপনাদের দেখাই। অত্যন্ত চমৎকার, সুন্দর এবং নয়নাভিরাম মাধবকুণ্ড জলপ্রপাত। আসুন ঝর্ণার শব্দ শুনি। ফ্রেন্ডস, মাধবকুণ্ড জলপ্রপাতের মনোমুগ্ধকর শব্দ আপনারা শুনলেন। মাইন্ড ব্লোয়িং। ঝর্ণার পানির শব্দ অসাধারণ। এই পানিগুলো ডান পাশ দিয়ে চলে গিয়েছে বনের ভেতর দিয়ে।
প্রচুর দর্শনার্থী ছিল। এত ঠান্ডা পানি, যতটুকু রাস্তা হেঁটে এসে ক্লান্তি ছিল, এই পানিতে গোসল করার পর কিন্তু সেই ক্লান্তি চলে গিয়েছে। ঝর্ণার চারপাশের পরিবেশ খুবই স্নিগ্ধ এবং বৃষ্টি হওয়াতে ঝর্ণায় পানির ফ্লো অনেক বেশি ছিল আর পানি অনেক স্বচ্ছ ছিল। খুব বেশি বৃষ্টি হলে অবশ্য কাদা পানি থাকে। এখানে সিঁড়ি করে দেয়া আছে, সিঁড়িতে বসে এখানে ঝর্ণার পানি উপভোগ করা যায়। সবাই খুব উচ্ছ্বাস নিয়ে ঝর্ণার পানিতে গোসল করেছে। মাধবকুণ্ড জলপ্রপাতটি অনেক সুন্দর। যে পথ দিয়ে ঝর্ণার পানিগুলো বয়ে চলেছে সেই পথটিও অনেক সুন্দর। জায়গায় জায়গায় এখানে বিভিন্ন সতর্ক বার্তা এবং উপদেশমূলক কথা লেখা আছে, এগুলো সবাই মেনে চলবেন। ফ্রেন্ডস, মাধবকুণ্ড জলপ্রপাত থেকে বিদায় নিচ্ছি। আমি আয়েশা জামান। আপনারা অবশ্যই বেড়াতে আসবেন, এই জলপ্রপাতটি অনেক সুন্দর।